নক নক না করলে কিন্তু ম্যামে করবি। ক্যামেরাকে আপনার মনে করতে হবে একটা ক্রিকেট ব্যাটের মতো, এবং এই ব্যাটটাকে আপনি কখন কোন অ্যাঙ্গেলে খেলবেন তার উপর ডিপেন্ড করে আসলে আপনার ছবি ভালো খারাপ নির্ভর করবে। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সবগুলো না পারলেও আমার যেগুলো এখন মাথায় আছে সেগুলো আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখানো, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে ক্যামেরা কিভাবে ধরতে হয় এবং ভালো ছবির পিছনে ক্যামেরা ধরার অবদান কতখানি সেটা। আচ্ছা, আমাদের মধ্যে অনেককে দেখা যায় ক্যামেরা যখন ধরে তখন দুই হাত দুই দিকে উঁচা করে ধরে। এটা আসলে একটা ভুল অ্যাপ্রোচ। আপনি যদি ক্যামেরার ধরার সময় হাত দুটা দুদিকে রাখেন তাহলে আপনার ক্যামেরার স্ট্যাবিলিটি নষ্ট হয়। ক্যামেরার স্টেবল রাখার জন্য এই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার দুটো হাত আপনার পেটে অথবা বুক বরাবর রাখবেন। এতে করে হবে কি, আপনি যখন শাটার প্রেস করবেন আপনার শাটার প্রেসের কারণে যে ভাইব্রেশনটা হবে সেই ভাইব্রেশনটা কম হবে। আর যাদের ভুঁড়ি আছে তারা তো অনেক বেনিফিটেড সেই ক্ষেত্রে, কারণ ভুঁড়ি থাকলে আপনি ভুঁড়ির উপরে হাত দুটো রেখে আরামসে ছবি তুলতে পারবেন। আচ্ছা, টিপস নাম্বার 2, আমরা যখন স্লো শাটারের ছবি তুলি তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছবিতে শেকিনেস চলে আসে। তো এটার জন্য আপনারা যদি কোনো স্টেবল অবজেক্ট পান, যেমন সেটা গাছ হতে পারে, কোনো দেওয়াল হতে পারে, আপনারা ছবিটা তোলার সময় চেষ্টা করবেন সেই দেওয়াল অথবা গাছে হেলান দিয়ে ছবিটা তুলতে। দুই পায়ে দাঁড়িয়ে থাকার কারণে আমাদের শরীর ব্যালেন্স করার জন্য কিন্তু আমাদের শরীরটা একটু হলেও নড়ে, কিন্তু যখন আপনি কোনো একটা দেওয়ালের সাথে নিজেকে ঠ্যাস দিবেন তখন কিন্তু বেসিক্যালি সেই নড়াচড়াটা হবে না, এবং সেক্ষেত্রে আপনার ছবিটা অনেক বেশি স্টেবল আসবে। তো সেকেন্ড টিপস দিতে আমরা আসলে চলে আসছি নদীর এপার। নদীর এপারে এসে আমরা এই জায়গাটা দেখতেছিলাম। জায়গাটা বেশ সুন্দর। তো এইখানে বেসিক্যালি মূলত ধান ক্ষেত আছে। এই পাশে কিছু নৌকা দেখা যাচ্ছে ওইখানে, আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না। তো এইখান থেকে আমরা আসলে 3rd নাম্বার টিপসে চলে যাই। আচ্ছা, টিপস নাম্বার 3 যেটা ছিল, টিপস নাম্বার 3 হচ্ছে, আমরা তো স্টেবল ছবির জন্য একটু আগে বললাম যে দেয়ালে হেলান দিয়ে ছবি তুলতে। তো সেক্ষেত্রে যখন আমরা লো পার্সপেক্টিভে ছবি তুলি তখন কিন্তু দেওয়াল জিনিসটা থাকে না। আমরা বেসিক্যালি প্রথমে কি ভুলটা করি, আমরা হচ্ছে পায়ের আঙ্গুলের উপর বসে পড়ি। এটা করা চলবে না। পায়ের আঙ্গুলের উপর না বসে আমাদের চেষ্টা করতে হবে পায়ের পাতার উপর বসে, এবং হাত দুটোকে হচ্ছে আমাদের হাঁটুর উপর রাখা। এতে করে আপনার ক্যামেরা কিন্তু অনেক বেশি স্টেডি হয় এবং স্টেবল থাকে, এবং আপনার শরীরেও একটা ব্যালেন্স থাকে। আমি একটু আগে বলেছিলাম দাঁড়িয়ে ছবি তোলার ক্ষেত্রে কোনো যদি আপনারা স্টেবল অবজেক্ট পান সেটাতে হেলান দিতে, যাতে করে আপনার স্টেবিলিটি বাড়ে। তো আপনি যখন বসে ছবি তুলবেন চেষ্টা করবেন পুরোটা বসে পড়তে। এতে করে আপনার ক্যামেরা থেকে শুরু করে আপনার বডির উপরে আপনার একটা কন্ট্রোল আসবে, আপনি ভালো স্টেবিলিটি পাবেন। তো এই ক্ষেত্রে আপনার কোনোই থাকবে হচ্ছে দুইটা হাঁটুর উপরে। 5 নাম্বার টিপসটা, 5 নাম্বার না, যেটাই হোক, কয় নাম্বার জানি না। স্টেডি শট নেওয়ার আরেকটা হচ্ছে সহজ উপায়, যদি দেখেন যে আশেপাশে কোনো দেয়াল নাই কিন্তু আপনাকে স্লো শাটারে ছবি তুলতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এলবোকে বা আপনার কোনোইকে ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি স্লো শাটারে ছবি তুলতে অনেক বেশি হেল্প করে। তো এটার জন্য আপনার কি করতে হবে, আপনার হাতকে ভাঁজ করে আপনার কাঁধের উপরে রাখবেন এবং আপনার কোনোর উপরে ক্যামেরাটা রেখে ছবি তোলার চেষ্টা করবেন। আচ্ছা, আর একটা টিপস যেটা ছিল সেটা হলো, আপনারা যখন ভারী লেন্স ইউজ করেন, তো ভারী লেন্সের ক্ষেত্রে কিন্তু ভারী লেন্সটা সবসময় দুই হাত দিয়ে হোল্ড করা পসিবল হয় না। সেক্ষেত্রে একটা মনোপড ইউজ করতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মনোপড ক্যারি করা আমাদের পক্ষে পসিবল হয় না। তো মনোপড ক্যারি না করলেও হবে, আমরা যদি কোনো ন্যাচারাল অবজেক্ট পাই যেটা অনেক বেশি স্টেবল, সেটার উপরে আসলে লেন্সটা রেখে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন। যেমন সেক্ষেত্রে কোনো বড় গাছ হতে পারে, অথবা স্টেবল অবজেক্টের উপরে আপনার ক্যামেরা বডিটা রেখে তারপরে আপনি ছবি তুলবেন। সেক্ষেত্রে আপনার ক্যামেরার স্টেবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। এই তো। আচ্ছা, অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ব্রিদিং করি
এটা হচ্ছে একটা অপশনাল প্র্যাকটিস। যখন স্লো শাটারে ছবি তুলবেন চেষ্টা করবেন আপনার ব্রিদিংটাকে কন্ট্রোল করার। এটার একটা ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি যখন শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন, শ্বাস ছাড়া এবং নেওয়ার যে মধ্যবর্তী সময়টা সেই সময়টাতে শ্যুট করবেন।